গোটা না কাটা? হ্যাঁ, আরে কাটা সুবর্তি মন্ত্র হয়, কেটে গোটা। দিলে তো ভঙ্গ হয়ে গেল, বেশ, ছত্র তাই ভঙ্গ হয়ে হবে। গেল, মিলন ভঙ্গ হয়ে গেল। আমি দিয়ে দেব। দেবেন? হ্যাঁ এটা তো বাবা হয়ে গেল, মহারাজ কি করা মশাই। যায়? আচ্ছা, আরেকটি কথা, হ্যাঁ বলুন। আমার উজানের নিয়ম, আমি মন গড়া কথা বলছি না, তো আচ্ছা আমাদের বলুন, দেশে আমরা আপনাদের করি। ওজনের দাবি দেওয়া তো উজানি কি থেকে করে? চম্পলানগর যত দূর, হ্যাঁ হ্যাঁ। এ শ্বেত পাথর দিয়ে রাস্তা তৈরি করে দিতে হবে। ও, মানে চম্পকনগর থেকে উজানিনগর পর্যন্ত মানে চাঁদি শ্বেত পাথর দিয়ে রাস্তা, শ্বেত পাথর এইসব দিয়ে রাস্তা তৈরি করে দিতে আর হবে। সারি সারি দুই ধারে খেল কদমের গাছ বেল থাকবে। কদমের গাছ। হয়ে যাবে, হয়ে যাবে। আপনার এই শর্ত আমি মেনে নিলাম। এটা মেনে নিলেন? হ্যাঁ ব্যাপারটা কি? এ তো কাজের গন্ডগোল হল। হ্যাঁ, হ্যাঁ বলুন। আর আপনার চম্পলা নগরে হ্যাঁ হ্যাঁ। একটা দুগ্ধ সরোবর, সেই সরোবরে আমার মা বেহুলা প্রতিদিন স্নান করে এসে শিব পূজা করবে। ও, আপনার কন্যা দুগ্ধর সরোবরে স্নান করবে? আমাদের এই দেশে বিয়ে হলে আমরা দিয়ে থাকি এগুলো সব। ও আচ্ছা আচ্ছা, আপনাদের দেশে নিয়ম মানে আছে। নিয়ম। হ্যাঁ, বেশ, আমি দুগ্ধের সরোবর আমি তৈরি করে দেব। করে দেবেন? হ্যাঁ অবশ্যই করে দেব। আচ্ছা, কেন আরেকটি পারবো না? কথা, হ্যাঁ বলুন। 101 জন বরযাত্রী সবাইকে বর বেশে আসতে হবে। 101টি বরযাত্রী মানে বর বেশে একই বর্ণের হতে হবে? কত দিতে পারো? বিয়ে তো আমি দেবই না, কত দিতে পারো তাই দেখছি। ব্রাহ্মণ মশাই, বলুন সওদাগর এক মশাই। বর্ণের 101টি বরযাত্রী সম্ভব হবে? কেন হবে না, কেন হবে না? হ্যাঁ হ্যাঁ। এখন ভাড়ায় পাওয়া যায়। আমি যে তাল বেতালের সাধনা করেছি, সেই সাধনা করলেই আমি কিন্তু একই বর্ণের বরযাত্রী আনতে পারবো। বাহ বাহ বাহ, এ তো খুব খবর সুখবর। চমৎকার! এই হ্যাঁ। সাধনা জানতো পবন নন্দন, তাল বেতাল সাধনা পবন নন্দন জানতো যে এক লাফে সুদূর গন্ধমাদন পর্বত মাথায় করে লঙ্কায় আসতে পারে। সেই সাধনা চন্দ্রশেখর জানে, তাহলে তো অসম্ভব কিছুই না। এক বর্ণের বরযাত্রী 100 দিতে পারবে। হ্যাঁ পারবো সদাগর মশাই। তবে শেষ প্রশ্ন, হ্যাঁ বলুন। এটা লাগবে, আমরা দিয়ে থাকি, ও আচ্ছা, কন্যা ওজনের সোনা, কন্যা ওজনের স্বর্ণ মুদ্রা। স্বর্ণমুদ্রা। এটাও কি সম্ভব হবে সওদাগর মশাই? না দিলে কিন্তু হবে না। ব্রাহ্মণ মশাই, বলুন বলুন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হ্যাঁ বলুন। এটা আমার পক্ষে সম্ভব হবে না। সম্ভব হবে না? কন্যা ওজনের স্বর্ণ মুদ্রা যদি আমি দিই, তাহলে যে আমার চম্পক রাজপ্রাসাদের সমস্ত স্বর্ণ শেষ হয়ে যাবে। ভেবে দেখুন, যদি না হয় তাহলে বাদ দিন। আমার কথাটা, আমার বড় আশা ছিল আপনার ঘরে মেয়েটা যাবে, যাতায়াত করব, আমি কুটুম্ব সম্পর্ক করব, বড় বাসনা ছিল আমার। বেশ, তো তা যদি না হয় করার কিছু আপনার নাই। সমস্ত শর্ত আমি মেনে নিলাম, হ্যাঁ। কিন্তু ওই কন্যা ওজনের স্বর্ণ মুদ্রা আমি দিতে পারবো না। বেশ, তা যদি না পারেন তাহলে আমি কিন্তু পারছি না মেয়ের বিয়ে ও, দিতে। তাহলে আপনি মেয়ে বিয়ে দেবেন না? না না, আমার বড় ব্রাহ্মণ বাসনা ছিল। মশাই, বলুন সওদাগর মশাই। চলুন অন্য রাজ্যে আমরা কন্যার অনুসন্ধানে যাত্রা করি। একটু ভেবে দেখলে হতো না? না, আমি অনেক ভেবে দেখেছি। বেশ, তাহলে কষ্ট ফ্রিতে করলাম গো। যেতে তো বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, বেশ, আমরা তাহলে আসি। বেশ, আসুন ব্রাহ্মণ মশাই, আসুন। ভেবেছিলাম যাক বাবা, বেঁচে গেলাম। হ্যাঁ, বুদ্ধিমতী আমার বউ। ঘরে গিন্নি যদি বুদ্ধিমতী হয়, সে সংসার সুখী হয়। কথা বলে সংসার সুখী হয় রমণীর গুণে। যদি রমণী গুণবতী না হয়, বুদ্ধিমতী না হয়, সে সংসারে অশান্তি লেগেই থাকে, ঝগড়া লেগেই থাকে। বাহ, চমৎকার! দেখি সে কি? আমি জানি না মোর কপালে কি আছে, তবে যদি এই বিবাহটা দিতে হয়ে যায় না, আমার মনোপ্রাণ যেন অনেক খুশি হয়ে যাবে। চলুন চলুন সওদাগর। একে তারা যেন আবার কেন ফিরে আসছে? একে আপনারা আপনার ফিরে আসছেন যে?
আপনাদের কিছু হয়েছে? আমার পিতা আপনাদেরকে কিছু বলেছে? শোনো মা, তোমার বিদ্যালয়ে আমরা হাস্যবদনে গিয়েছিলাম, তোমাকে আমি বধূরূপে আমার চম্পক রাজপ্রাসাদে নিয়ে যাব বলে, তবে কিন্তু মাগো তোমার পিতা ঠাকুর যেসব দাবি দেওয়া দিয়েছিল সমস্ত আমি মেনে নিয়েছিলাম, তবে বলুন পিতা। কিন্তু পারেনি একমাত্র তোমার ওজনের স্বর্ণ মুদ্রা দিতে। ও, এই জন্য হয়তো আপনারা তার কথা শুনে আবার যেন ঘুরে আসছেন, তাই না? হ্যাঁ, আমি ফিরে আসছি মা। এই তো একটি উপায় রয়েছে। উপায়? হ্যাঁ, বলো মা। আমার হস্তের এই যে স্বর্ণ অঙ্গরি, হ্যাঁ, হ্যাঁ। এই অঙ্গরিকে আপনারা যা বলবেন তাই শুনবে। যা বলবো তাই শুধু পারবে না মরা মানুষকে জীবিত করতে। এই দেখুন, এটাই সেই উপায়ের লক্ষণ। বাহ, বেশ এ তো খুব মা। খুশির খবর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জান, একটিবার আমার পিতামাতাকে গিয়ে হয়তো একটিবার বুঝিয়ে দেখেন না। বেশ, বেশ মা, বেশ বেশ। তুমি এসো মা। বেশ, আমি আমি তবে আসি। তোমার পিতার গৃহে আবার আমি যাব মা। এসো ব্রাহ্মণ মশাই, বলুন মহারাজ। চলুন চলুন, আসুন আসুন আসুন। আমরা পথ মাঝে না, যেতে আমি আর যেতে- চুপ করে থাকবো না। যেতে যেতে আমি এবার- আলোচনা করে দেখলাম আমার রাজকোষে স্বর্ণ মুদ্রা আছে কিনা। তাই অনেক চিন্তা ভাবনা করার পরে আবার আমি ফিরে এলাম। বেশ এই বেশ। কথা বলেই প্রবেশ করব। আসুন বেশ, আসুন চলুন, চলুন, আসুন চলুন। আসুন। আমি আর চুপ তাড়াতাড়ি করে আসুন। থাকবো না। আমি দেশ বিদেশ খবর করি আমার মেয়ের যেখানে হোক বিয়ের ব্যবস্থা করতে হবে। মেয়ে পূর্ণ বয়স্ক হয়েছে, মেয়ে জয় বয়স হোক হলে ঘরে সদাগর রাখতে দিন। মশাইয়ের জয় হোক, সদাগর মশাইয়ের জয় হোক। আবার কি মনে করে বন্ধু শুনুন মশাই? শুনুন সদাগর মশাই, আমরা পথে যেতে যেতে আপনি কি কিছু ভুলে গেছেন নাকি? না না ভুলিনি, না না, আমরা দুজন মিলেই পথে চলতে চলতে আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার রাজকোষে আপনার কন্যাজনের স্বর্ণ মুদ্রা দিতে পারবো কি পারবো না। বেশ বেশ, তাই আমি চিন্তা ভাবনা করে স্বর্ণ মুদ্রা দেওয়া যাবে এই ভেবে আবার আমি আপনার গৃহে ফিরে এলাম। সোনা দেবেন? হ্যাঁ বলেন কি সোনা দেবেন? হ্যাঁ, এই মুহূর্তে আমি আপনার কন্যাজনের স্বর্ণ মুদ্রা দিয়ে আমরা চলে যাব। এখনই দিয়ে দেবেন? এই মুহূর্তে দেব। সোনা কেউ নিয়ে আসছে নাকি? হ্যাঁ, সোনা আমি নিয়ে এসেছি। আচ্ছা বেশ, তাহলে আমি ডাকবো আমার মেয়েকে। হ্যাঁ, নিয়ে আসুন। অবশ্যই, অবশ্যই। কোথায় নৃত্যিকর? নৃত্যিকরকে কোথায় বাপের ডাকুন। হুলা? বেশ বেশ বেশ, হ্যাঁ এসেছো মা। শোনো, আমি দাবি দিয়েছিলাম তাতে রাজি হয়েছে চন্দ্র সদাগর। বেশ, তবে বাবা এখন আমি কি করব বলো বাবা? এই নৃত্যের এক ধারে তোমাকে থাকতে হবে, আর এক ও। ধারে হবে সোনা। তোমার বেশ ওখানে বাবা। স্বর্ণ মুদ্রা দেবে চম্পলার অধিকারী চন্দ্র সদাগর। তাই হবে বাবা। বাহ বাহ, খুব চমৎকার চমৎকার। হ্যাঁ, আমার মা বেহুলা একটা অঙ্গুলি হ্যাঁ, সমান ওজন। ওজন। সোনা বেশি হচ্ছে না, হ্যাঁ, ওটুকু আমরা আর নেব না, হ্যাঁ? আমি দিয়ে দিলাম। ও, বেশ ঠিক তাই আছে। হবে। ওই ভাই মশাই, হ্যাঁ হ্যাঁ আমি যখন কথায় হেরে গেলাম, হ্যাঁ। আপনার ঘরে আমার মেয়ে যাবে, আমার মা লক্ষ্মী আপনার ঘর উজ্জ্বল করবে, কথা দিলাম আপনার ঘরে যাবে। বেশ, বাবা, তবে কি এখন আমি আসতে পারি? হ্যাঁ মা, বেশ বাবা, আমি আসি। তাহলে এসো মা। ওই ভাই মশাই হ্যাঁ বলো। চার বেলায়, তখন তো ভুলে গিয়েছিলাম, রাগ করে চলে গেলেন, হ্যাঁ, একটু জলযোগ করে যাবে। হ্যাঁ, বেশ, জলযোগ। বেশ, বেশ। জলযোগের সঙ্গে সেবা, হতে হবে। একটু সেবা হ্যাঁ, করে হ্যাঁ। যাবে। তারিখটা ঠিক করে নিই। বসুন বসুন বসুন, জলাযোগের যখন ব্যবস্থা হচ্ছে নিশ্চয় তারিখ দিনক্ষণ দেখার ব্যবস্থা হবে। জলযোগ শুনুন। করে যাবে। হ্যাঁ। শুনুন বৈবাহিক মশাই, সম্পর্ক যখন হয়ে গেল, আমি যখন বাণিজ্যে যাত্রা করেছিলাম বেশ, 14 ডিঙ্গা মধুকর সহ 70,000 মাল্লা মাঝি সময় পণ্ডিত অজধনন্তরীকে নিয়ে এবং 14 ডিঙ্গা পরিপূর্ণ হীরাকাঞ্চন মণিমুক্তা নিয়ে যখন আমি ডিঙ্গা নিয়ে চম্পকনগরে ফিরছিলাম, কোথা হতে কালবৈশাখী ঝড়ে
আমার 14 ডিঙ্গা নিমজ্জিত হয়েছিল কালিদাই সাগরে। সেই সময় সমুদ্রে হাবুডুবু খেতে খেতে, সমুদ্রের নোনা জল খেয়ে আমার পেটে একটি অসুখ করেছে। বেশ, আমি ডাক্তার মশাইয়ের কাছে গিয়েছিলাম। ডাক্তার মশাই আমাকে বলেছিল প্রত্যহ আপনাকে লৌহ কলাই সেদ্ধ খেতে হবে। তাই যদি কেউ লৌহ কলাই সেদ্ধ করতে পারে তাহলে আমি সেবা করতে পারি। আমার তাই উদয়নগরে কোনো মুদিও দোকানে লৌহ কলাই পাওয়া যাবে না? আমি না সঙ্গে করেই এনেছি। ও, আপনি সঙ্গে করে এনেছেন হ্যাঁ, হ্যাঁ। লৌহ কলাই? লৌহ কলাই তাই তো মানে ডাক্তার বাবুর আদেশ দেখি, মতো। আমার মা বেহুলা যদি সামান্য একটু অঙ্গুরি ওজন হয়ে যায় তাহলে সম্ভব হবে কিনা আমার মাকে ডেকে দেখি। বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি বেশ। দেখছি। কোথায় গো মা বেহুলা? বাবা, শোনো মা, আমায় ডেকেছিস বাবা? আমার বড় চিন্তা হয়েছে মা। তবে ভালো বাবা। আজকে আমার উজানি নগরের কলঙ্ক কালিতে পূর্ণ হয়ে যাবে। সেই কলঙ্কের কালিমা তোমাকে আজকে মুছে দিতে হবে। সে কি বলছো বাবা? চম্পলা নগরে নাকি সব নর নারীরাই পারে, সব নারীরাই পারে লৌহ কলাই সৃজন করতে। বাবা। আর চন্দ্র সদাগর লৌহ কলাই সৃজন না হলে সেবা করে না। তাই মা লৌহ কলাই দিয়েছে, তা তোমাকে সৃজন করতে হবে। পারবে? বাবা শোনো বাবা, শোনো। আমি 12 মাসে 13টা ব্রত করি। আমি ব্রত করে 33 কোটি দেবতার আমি মনকে জয় করে নিতে পারি। আমি কেন পারবো না? বেশ মা, আজকে লোহকলাই সৃজন করতে পারো বাবা? বেশ, তাই হবে। আমি লোহকলাই আজকে আজ আমি সৃজন করব। একে আজ আমি কেমন করে জানি না। আমি তো বলে ফেললাম যে লোহকলাই সৃজন করব, কিন্তু কেমন করে? মা কোথায় মা অন্নপূর্ণা? তুমি আমায় পূর্ণ আশীর্বাদ করবি। আমি যেন এই লোহকলাই সৃজন করে আমি আমার মায়ের হস্তে আজ আমি যেন তুলে দিতে পারি। ও লোহ কলাই রে, সৃজন করিব আমি তো ওরে রে। ও লৌহ কলাই রে, সৃজন করিব আমি ওরে কেমন করে সৃজন করি লোহ কলাই তরে লোহারি। আর জানি না সৃজন করিব লোহ কলাই কেমন করে। আমার মতো হত মাগি গো কেহ নাই সংসারে। তাই মা তুমি আমায় পূর্ণ আশীর্বাদে দেবে মা। এই লোহকলাই যেন সৃজন করতে পারে। কোথায় আছো অন্নপূর্ণা গো, এসো তারা করে।
শোনো মা, তুমি আমার যাকে সরা দিয়েছো মা, সত্যই মা। তবে বলো মা, বলো আজকে আমার যাকে যখন সরা দিয়েছো মা, এই দেখো আর আমি বসেছিলাম আজকে লোহ কলাই সৃজন করতে মা, তবে তোমার আশীর্বাদ না পেলে আমি আজকে কেমন করে লোহ কলাই সৃজন করে দেবো বলো মা, বলো। ওরে মা, কোন ভক্ত যদি মাকে ডাকে মা কি না এসে থাকতে পারে রে মা? মা তাই তো আমি তোর পুজোতে সন্তুষ্ট হয়েছি মা। তাই তো বলি মা, আমি তোকে সৎ উপায় বলে দেবো এই লোহার কড়াই কিভাবে সৃজন করতে হবে। উপায় তুমি বলে দেবে মা? হে মা, তবে বলো মা, বলো এমন কি উপায় তোমার কাছে রয়েছে বলতে পারো মা, বলতে পারো। কিন্তু মা, বলো মা। তার আগে যে তোকে একটি কাজ করতে হবে রে মা। একটি কাজ? হে মা, তবে বলো মা, বলো এমন একটি কর্ম আমাকে করতে হবে বলতে পারো মা। আজ তুই যদি আমাকে আমার ঘর স্থাপন করে আমার পুজো করতে পারিস, তাহলে তোকে আমি আশীর্বাদ দেব, তোর যেন লোহার কলাই সৃজন হবে। মা হ্যাঁ মা, তোমার নামে ঘট স্থাপন? সত্যই। তবে বলতে পারো মা, আমি তোমার নামে ঘট স্থাপনে কেমন করে করব? কেন মা? ওগো মা, আমি তো জানি দেবী দেবীর নাকি কোনো পূজা অর্চনা করতে গেলে কিছু কঞ্চিত করি লাগে। সত্যি। এই করি ছাড়া কোনো যে মায়ের পূজা অর্চনা হয় না মা, হয় শোন না। মা, ওই তো দেখতে পাচ্ছিস অনেক নগরবাসী, সেই নগরবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যা, নগরবাসীর দাঁড়িয়ে গিয়ে হাতে পায়ে ধরে করে নিয়ে এসে আমার ঘর স্থাপন করে আমার পুজো দে মা। দেবে না মা, দেবে না। কেন? তারা করে কেউ দেবে না। কেন দেবে না মা? আমি যদি তাদের দাঁড়ে দাঁড়ে যাই, তাদের কাছে বলি ওগো মা তোমরা আমায় একটু ভিক্ষা দাও, দেবে না মা। ওরে মা, মা তুই একেবারে বদনে বলবি যে আমি মা অন্নপূর্ণার পুজো করব, তাহলে সকলে দেবে মা। মা গো, হ্যাঁ মা, আমি যদি তোমার নামের কাজ খাই, ওই দাঁড়ে দাঁড়ে গিয়ে বলি মা অন্নপূর্ণার ভিক্ষা সবাইকে দেবে? সবাই দেবে মা। বেশ মা, তবে তাদের সকলকে তুমি আশীর্বাদ দেবে মা, আশীর্বাদ বেশ। করবে, আর সকলের ঘরে তুমি বিরাজ করবে বেশ, মা। তাই হবে মা। তাই যেন হয় মা, তাই যেন হয়। তাই শুধু ভক্তমণ্ডলী, পিতা মাতা গুরুজনের একটি যে জয় রাধে। দেখুন, আমরা প্রতি রাত্রে আপনাদের কাছে দান চাই, মনসম্মঙ্গল গান। এই যেদিন দান বন্ধ হয়ে যাবে সেদিন এই গান পার্টি আর চলবে না। তার কারণ মালিক মশাই আমাদের যে দক্ষিণা দেয় তাতে উপযুক্ত শিল্পীর মর্যাদা আমরা দিতে পারি না, আর আপনাদের দানের জোরে গান চলে। আর একটি কথা, দেখুন নগরে নগরে যত কীর্তন হয় তার নিচে লেখা থাকে, ওই হ্যান্ডবিলে লেখা থাকে ভিক্ষায় আমাদের সম্বল, ভিক্ষা ছাড়া গোয়াই নেই। তার কারণ অহংকারকে চূর্ণ করার জন্য মানুষের গায়ে দাঁড়ে দাঁড়ে হাত বাড়াতে হয়। তাই মায়েরা বাবারা প্রাণ খুলে আজকে বেহুলাকে আশীর্বাদ করবেন, এই ভিক্ষা দেবেন, তবে আমরা আজকে আমাদের বাসনা পূর্ণ হবে। দান কর দানি মাগো এ আসরি, দান কর দানি সবে এ আসরি, দান করো দানি সবে ভালো কি আছে? মায়ের আসরে, দান করো দানি সবে মায়ের আসরে, দান করো আর বাঁধো গোলা, দান করো আর রাখো গোলা, দান করো আর বাঁধো গোলা, দান করো আর বাঁধো গোলা, মায়ের আসরে, দান করো দানি সবে মায়ের আসরে, দান করো দানি সবে মায়ের আসরে। আসতে এদিকে দুজন মিলে পূর্ণ 20 টাকা দান করে গেছে। বাবা অন্তর্দানের দেখা পেলাম, 20 টাকা দানে দিলাম, অন্তর্দানের দেখা পেলাম, 20 টাকা দানে পেলাম, তাহার কাছে আশীর্বাদ নিলাম, তার কাছে আশীর্বাদ নিলাম, আজকের আসরে দান করো দানি সবে মায়ের আসরে। আসতে বলো বলো
দেখো হ্যাঁ দিচ্ছে কিন্তু একটু কম হয়ে যাচ্ছে। প্রতিদিনই তো কম কম করে না দিচ্ছে। একটু কম হচ্ছে কেন না হ্যাঁ মায়ের আসরে সবাই 10 টাকা করে দান দিচ্ছে, আচ্ছা কিন্তু 20 টাকা 50 টাকা এখনো কিন্তু পেলাম না। তবে মাগো দেবার যখন হয় না একটু বেশি করে দাও না। হ্যাঁ গো, হ্যাঁ তোমার থানাতে 100 টাকা নোটটা তাহলে কে দিয়েছে? না ওটা মালিক বাবু প্রতিদিন নাই দেয়, আজকেও দিননি। আচ্ছা ওটা তো বলো করবে দয়া মা মনসা পূর্ণ হবে মন আশা। করি আমি এই ভরসা, করি আমি এই ভরসা। করি আমি এই ভরসা, করি আমি এই ভরসা। আজকের আসরে দান করদানি হবে মায়ের আসরে। দান করদানি হবে মায়ের আসরে। মা মাসিদের কাছে গেলাম, দুয়ারে দাঁড়ায়ে রইলাম। মাসিদের কাছে গেলাম, দুয়ারে দাঁড়িয়ে রইলাম। আশীর্বাদ মাথায় নিলাম, আশীর্বাদ মাথায় নিলাম। আশা রাখবে আসতে বলো। হ্যাঁ বলো। অন্তর্দানী মায়ের ভক্ত ছুটি আজকে মায়ের নামে পূর্ণ 20 টাকা দান করে গেছে। অন্তর্দানী ভক্ত আস্তে গো, মাস্টার। আস্তে আস্তে। 20 টাকা। হ্যাঁ গো, বলো এতগুলো ভক্তের মধ্যে এখন পর্যন্ত 100 টাকা পেলে না, এতগুলো 20 টাকা পেলে? পয়সা দিচ্ছে না, না পয়সা নিচ্ছ না? না না পয়সা দিচ্ছে কোথায় বলো? না না না, পয়সা নিচ্ছ না। যারা 10 টাকা দিচ্ছে 10 টাকা নিয়ে নিচ্ছে, তার কাছে চাও আরো 50 টাকা, তবে তো দেবে। বলো এই দেখো যে বাচ্চা ছেলে আজকে মায়ের আসরেছি পূর্ণ 10 টাকা দান করে গেছে। ছোট্ট ছেলে ছুটে এলো, 10টি টাকা দানে দিল। আসতে বলো আজকে হচ্ছে বিয়ে পালা, তাই না? তাই এই বিয়ে পালাতে কালকে নিমন্ত্রণ করা হয়েছে একক মাউক সাউন্ডে। আজকে দান একটু বেশি বেশি করে দেবে। এই দেখো বলো বলো বৌদি আমার বসেই গেছে, 100 টাকা দানে নেবে। এই দেখো, এই দেখো কেন এসো। হ্যাঁ দেখেছি আমি 10 টাকা দিয়েছি। 10 টাকা নেবে কেন? তুমি চিনো তো? না আমি চিনি, তবে দেবে দেবে? অবশ্যই যাবো তার কাছে ঠিক আবার। আছে, দেখছি। দাদাই আমার ছুটে এলো, 10টি টাকা দানে দিল। দাদা আমার ছুটে এলো, 10টি টাকা দানে দিল। দাদা আমার আমার ছুটে এলো, 10টি টাকা দানে দিল। দান করে মান রেখে গেল, দান করে মান রেখে গেল। মায়ের আসরে দান করদানি সবে মায়ের আসরে। করদানি সবে মায়ের আসরে। দান করো যার বাঁধো গোলা, মায়ের নামে থাকবে তোলা। দান করো যার দান বন্ধ মায়ের নামে থাকবে ভোলা। এই কথা যাবে না ভুলা, এই কথা যাবে না ভুলা। দেশের মাঝারে দান করদানি সবে মায়ের আসরে। দান করদানি সবে মায়ের আসরে। কই গো? কিছু বলছো না যে?
কি বলবো, তোমরা তো স্পিডে গান চলে যাচ্ছ, তাহলে গানটাই চলো। তুমি যদি না বলো তাহলে কি করে থামবে? বলো তোমরা যদি ট্রেনটাকে না তাহলে থামবে কি করে? বলো গো, বলো বলো বলো। কি বলছিলে তুমি একটু বলো। শোনো, হ্যাঁ বলো। তুমি যে জায়গায় গিয়েছি একটু বেশি বেশি করে চাইবে, তাদের বেশি দেবে। দেখো আজকে মায়েরাসুর একজন ভক্ত দাদা নাম জানি না, হ্যাঁ পূর্ণ 50 টাকা দান করে গেছে। বেশ আর বেশ। কালকে যিনি মালিক ছিল এই গানের গো, তো মায়েরাসুরে আজকে একটু ফাঁকি দিল, কেননা পূর্ণ 30 জল জল জয়দেব 30 টাকা দেবে কেন? 100 টাকা। 100 টাকা দেবে না ওর কাছে। হ্যাঁ, তবে দেবে দেবে, দান দিয়েছে। ও তোমরা দান দেবে। করিয়া যাবে গো ও মায়ের আসরে, ও তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে। তোমরা দান করে যাবে গো মায়ের আসরে। তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে, তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে। দান করে যাবে গো মায়ের আসরে। আমরা দান করিয়া আসবে। আসরে। নাম ভুলে যাই, মিলনের দাদা জয়দেব। না? জয়দেব, হ্যাঁ মিলনের দাদা জয়দেব। না না না, যাই হোক, আমি ভুলে যাই। কই তুই জিজ্ঞাসা করো না, ও আছে যখন। দিনেশ, দিনেশ, হ্যাঁ দিনেশ, ভুলে যাচ্ছি। কালকে 20 টাকা দিয়ে পারলে গেছে, আজ ক টাকা দিল? আজকে মায়েরাসুরে পূর্ণ 50 টাকা দান করে গেছে। আর বৌদির কাছে 50 টাকা, তাহলে 100 টাকা দিয়ে যাবে। দেবে দেবে দেবে, যখন বসে আছে দেবে। আর এই দিনেশি দাদা ছুটতে গেল 50 টাকা দিল, 50 টাকা দিয়ে গো মান রাখিয়ে গেল। আমার ছুটে এসে 50 টাকা দিল, বেশ দাও। 50 টাকা দিয়ে মান রাখিয়া গেল। আর এই দিনেশি দাদা ছুটতে গেছে 50 টাকা দিল, 50 টাকা দিয়ে আসতে। আসতে গত পরশু দিনকার যিনি গানের মালিক ছিলেন, তাই না? হ্যাঁ এই দেখো এখানে আসরে বসে আছি, কে? ফাঁকি দিল। পরশুদিন সুজিত, সুজিত। বাদাম বেচছে নাকি? না না, বাদাম বেচছে না, এখানে বসে রয়েছে। বাদাম কেন বেচবে গো? আরে সুনীল দাদার কাছে যাবে, দান করেছে, 100 টাকা নেবে গো 100 টাকাই দেবে। মায়ের আসরে। তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে। দান করিয়া যাবে গো মায়ের আসরে, তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে। আসতে আসতে। এই দেখো 40 টাকা দিল আর 60 টাকা ডিউ থাকলো, তবে দেবে। কখন দেবে? এখন তো পকেটে নেই। ও আর একবার দিতে হয় কিন্তু। হ্যাঁ, আরে মা মনসা মানের আশা পূরণ করিবে, কিছু কিছু টাকা দিলে মায়ের আসরে। আসতে সুস্মিতা মণ্ডলের নামে হ্যাঁ। এই বাদাম কাকু আজকে মায়েরা সরে 20 টাকা। আরে 20 টাকা দান করিল সুস্মিতার নামে, মা মনসা মনের আশা পূরণ করিবে। আরে দান করিলে পূর্ণ হবে আজকের এই আসরে, মা মনসা সকলকে আশীর্বাদ করিবে। তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে, তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে। তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে। তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে। হ্যাঁ গো, হ্যাঁ বলো। পিছনে কিছু হলো না? না, দিয়েছে, তবে আজকে একটু কম কম দিচ্ছে। কেন আজকে ইনকাম হয়নি? না, ইনকাম হচ্ছে, ইনকাম কেন হবে না? ও তোরা ভাবছে রোজ রোজ হ্যাঁ। দিচ্ছে পয়সা, তা এই দেখো এদিকে হ্যাঁ। বড় বড় পার্টিকে পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তো মায়ের 3 জনে বসে আছে, পূর্ণ 300 টাকা নেব। আচ্ছা দেখো দিচ্ছে না, নাকি? দেবে, অবশ্যই দেবে। মায়ের না, আরে আমাদের 3 দাদা বলছে না। বসে আছে তো ওই মাসরে, কিছু কিছু টাকা দেবে মায়ের ও আসরে। আসতে শোনা, যে বাচ্চারা দান করলো আর যে দাঁড়িয়ে আছে, আমাদের ভাই হোক, আমাদের ওখানে মামার বাড়ি, পালিয়ে গেল। কত দিল জানি না। এই কত দিলা? শোনো, পালিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না, আবার পাঠাবো, দাঁড়াও। হ্যাঁ আবার পাঠাবো। এখানে কত দিল বলো? আরে দান করিলে পূর্ণ হবে আজকের এই আসরে গো মায়ের আসরে।
তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে তোমরা দান করিয়া মায়ের আসরে মমন সামনের আশা পূরণ করিবে কিছু কিছু টাকা দিলে আজকের এই আসরে আসতে এখান থেকে পার হয় না, দেখো বৌদির কাছে যাও, দিচ্ছে নাকি? কোথায়? থাকলে দেবে, না থাকলে জোর করো না। এই বৌদির কাছে, তোমার এই বৌদির কাছে নজর পড়ে গেল বেশি, এত মেয়ে থাকতে। বাবা বল হরি বল। দেখো একজন 10 টাকা দিল ওখানে গেলা বলে। না না শোনো, কি? যদি কিছু না থাকে এত বড় লজ্জা দিয়ে তো লাভ ও তো নেই, কথা তাই না? দিল, দেখো। মেয়ে ছিল মানুষ, এই দেখো লজ্জায় পড়ে গিয়ে ছিল। ওই কথা বললে হবে? হ্যাঁ। ছেলেদের কাছ থেকে আজকে মেয়েদের কাছে টাকা বেশি, থাকলেও যে নাও তো থাকতে পারে। তাহলে মাস গেলেই পাবে। এই দেখো বলতে বলতে আজকে মায়েরা ছড়ি মায়না মেয়ে রেখে দিয়েছিল পূর্ণ 10 টাকা, হ্যাঁ এবার মায়না আবার দিয়েছে পূর্ণ 50 টাকা। বাবা, আরে মামন সামনের আশা পূরণ করিবে গো, পূরণ করিবে। তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে তোমরা। আরে কারবা নাম জানি আমি, কারবা কাছে যাবো। আরে কারবা নাম জানি আমি, কারবা কাছে যাবো। কে ভাই আমায় দান করিবে, কে ভাই আমায় দান করিবে মায়ের আসরে গো, মায়ের আসরে তোমরা দান করিয়া যাবে গো মায়ের আসরে। এই দেখো আর কাকা মায়ের আসরে বসে রয়েছে, সামনে পূর্ণ 25 টাকা দান করে গেছে। হরি বল হরি বল। এক কাকা 25 টাকা দান করেছি। হ্যাঁ। বাবা বাবা, আর এদিকে বাচ্চা মেয়েটি কি নাম? পল্লবী না কি নাম? আচ্ছা পল্লবী। পল্লবী। হ্যাঁ, প্রতিদিন নাই, আজকে দুষ্টু মেয়ে গো, বাচ্চা মেয়ে, আজকে মায়ের আসরে পূর্ণ 10 টাকা দান করে গেছে। ও দান করো, দান করো, ও বলে মায়ের আসরে। এইখানে কম নিও না, মায়ের মন্দিরের সামনে আছে। 10 টাকা না, সবাই 20 টাকা করে দাও গো। ও দান করো, দান করো, ও বলে মায়ের আসরে। দান করো, দান করো, বলে মায়ের আসরে। আমি মায়ের আসরে দান করো, দান করো, আমি মায়ের আসরে। ব্যাপারটা কি জানো বেওলা? আসতে বলো। পরিচিত লোক হলে ফেরি করতে ভালো লাগে, তাই না? হয়তো ভয় লাগছে আমাদের, কার কাছে জোর করব, কেউ যদি কিছু বলে দেয়। আর আমরা বাস্তবিক জোর আরে করে শোনো, পয়সা নিই না। জোর করে টাকা পাওয়া যায় না। না। মৌচাকে মধু থাকে, একটু গুঁতো দিতে হবে, তাহলে ঠিক বেরিয়ে আসে। হ্যাঁ। জোর করে যে পাওয়া যাবে যাবার না। থাকি ভালোবাসা সে চাইলেও দেবে, বুঝলি? না চাইলেও দেবে। আরে অন্তর্দানি ছুটে এসে 20 টাকা দিল, 20 টাকা দিয়ে গো মানে রেখে গেল। দানি ছুটে এসে 20 টাকা দিল, 20 টাকা দিয়ে আস্তে। বাচ্চা মেয়ে যার নাম হলো অনুরাধা, অনুরাধা। এরা সরে পূর্ণ 10 টাকা দান করে গেছে। আরে অনুরাধা ছুটে এসে 10 টাকা দিল, 10 টাকা দিয়ে গো মানে রেখে গেল। আস্তে। বলো। এই দেখো তোমরা কি বলো? খাদ্যমন্ত্রী, তাই তো? খাদ্যমন্ত্রী, মানে এদের ভরসাই সব। তার মানে ওই খাদ্যমন্ত্রী না তাহলে কিন্তু পেট চলবে না। পেট চলবে না, রাতের খাবারও খেতে পারবো না। তবে আজকে একটু বেশি হ্যাঁ। দেবে, 20 টাকা দিলে হবে না? বেশি বেশি দাও, তাহলে নাম করবো খাবারের, যে খাবারটা হ্যাঁ। ভালো হয়েছে। হ্যাঁ? আরে শোনো, ওইখানে বেশি চাপ দিও না, না তো খাবার বন্ধ করে দিবে। লাস্টে তারা বেলা বন্ধ বলবে করবে। খাবার ভালো হয়নি। খাদ্যমন্ত্রী কাছে যাবে, মোটা টাকা নেবে, মোটা টাকা নিয়ে গো আশীর্বাদ করবে। বসে যাচ্ছে মনে হচ্ছে, বসে গেল, বসে যাচ্ছে, বসে যাচ্ছে।
আসরে দান করো বলে মায়ের আসরে দান করো বলে মায়ের আসবে আসরে। মায়ের আসবে। বলা তাড়াতাড়ি এসো। বলো কি বলছিল বলো। কাজ করে না গো, 20 টাকা দিয়েছে মাইক वाला। কারবা নামও জানি আমি, কারবা কাছে যাব, কে বা আমায় ভিক্ষা দেবে এই মায়ের আশারে, কে বা আমায় দান করিবে এই মায়ের আশারে। কারবা নামও জানি আমি, কারবা কাছে যাব, কে বা আমায় আসবে। বলো। এই আসরে হ্যাঁ তোমার আমার বন্ধু গো জুয়েল ভাই এসেছে। জুয়েল ভাই এসছে। হ্যাঁ, তো মায়ের আসরে পূর্ণ 10 টাকা দিয়েছে। হ্যাঁ তবে বলেছি এটা দান দিয়েছি, দক্ষিণা দেবো, দেখি দক্ষিণা যদি দেয় 50 টাকা। শোনা, জুয়েল সত্যি বন্ধু ভালো, এখানে বাড়ি দেবে তো? শঙ্করপুর ওখানে। হ্যাঁ, তবে জুয়েলের কাছে কোনোদিন আমরা টাকা চাইনি, চাইনি কিন্তু চাইছি আজকে একটু কম। কিন্তু 10 টাকা দেবে, কিন্তু দিলে একটু মোটা করে দেবে। মোটা করে দাও। ভালো পয়সা ইনকাম করে এসে মিস্ত্রি একটা, আরো সুনাম হোক, সে মিস্ত্রি ভালো করুক। হ্যাঁ, জুয়েল ভাইয়ের কাছে যাবে, 50 টাকা নেবে, 50 টাকা নিয়ে গো আশীর্বাদ করিবে, 50 টাকা নিয়ে গো আশীর্বাদ করিবে। আরে দান করিলে পুণ্য হবে মায়ের আশারে, কিছু কিছু টাকা দিলে পুণ্য হবে আশারে, কিছু কিছু দান করলে আশীর্বাদ পাবে। এইদিকে 3 জনে মিলে পূর্ণ 30 টাকা দান করে গেছে। কে? 3 জনে মিলে, সবাই নাম বলা যাবে। আরে 3 জন মিলে ছুটে এলো, 30 টাকা দিল, 30 টাকা দিয়ে গো আর রেখে গেল, 30 টাকা দিয়ে গো আর রেখে গেল। আমার নশা করবে দয়া ঈশ্বর দ্বারা করে, দান করিলে পুণ্য হবে ভবের বাজারে, দান করিলে পুণ্য হবে ভবের বাজারে। ফেরির পালা শেষ করিলাম, গানের পালা গেলা, জয়ের ধ্বনি উলুর ধ্বনি দেবেন সকল মিলে, জয়ের ধ্বনি উলুর ধ্বনি দেবেন সকল মিলে। আপনারা কেউ চলে যাবেন না, আজকে বিয়ে দিতেই হবে আমাদের। এবার আমাদের আসবে বিধি কার্য। মাগো এই দেখো, আজ আমি এই লোহকলে সৃজন করেছি মা। আজ আমি ওগো বাবা তোমরা হস্তে তুলে দিলাম। এই দেখো বাবা, দেখো এই লোহকলে সৃজন হয়েছে কিনা, তুমি তাদেরকে জলযোগের ব্যবস্থা করে দাও। ঠিক আছে মা। সারা উজানি নগরবাসী, ভক্তিমতী মায়েরা, বোনেরা, আমার গুরুজনেরা, সকল তোমরা দেখো, আমার মা বেহুলা সারা উজানি নগরের প্রতিটা মানুষের মনকে উজ্জ্বল করে চলেছে
প্রতিটা মানুষের মান সম্মান রক্ষা করেছে, প্রতিটা নারীর সতীত্ব রক্ষা করেছে একমাত্র আমার বেহুলা মা। বৈবাহিক মশাই, আমি জানতাম না, আমার উজানিতেও আছে যে লৌহকলায় সৃজন করতে পারে, সেটা আমি জানতাম না। আমার মা বেহুলা আজকে এই লৌহকলায় সৃজন করেছি। চলুন, বেশ। আপনি সহযোগ করবেন এবং ঠিক সময় মতো ওই ঘটক মশাই বিয়ের দিনটা ধার্য করুন। ঘটক মশাইকে বলে দিন, দিয়ে সেই দিনে বিয়ে দিয়ে নিয়ে চলে আসবেন। তাই হবে। ঘটক মশাই, বলুন সওদাগর মশাই। চলুন আপনার সেবা করে যাবেন। তার আগে আপনি আপনার পঞ্জিকা দেখে বলে দিন বিয়ের সঠিক দিনটা কবে আছে। বেশ, শুভ দিন। এতক্ষণ ধরে আমি গণনা করে সব ঠিকঠাক করে পঞ্জিকা দেখে আমি দিন ধার্য করেছি সওদাগর মশাই। এই যে দেখুন, বৈশাখ মাসের শুক্লপক্ষ বুধবার বেশ বেশ, ঠিক আছে। 14 তারিখ হ্যাঁ, গোধূলি লগ্নে খুব সুন্দর মুহূর্ত রয়েছে। বেশ। গোধূলি লগ্ন কখন হয় জানেন তো? কখন বলুন? গরুর পায়ের ধুলো উড়ে আমার শ্রীকৃষ্ণ যখন গরু চড়িয়ে বাড়ি ফিরে যায় বিকেল টাইমে, ঠিক সন্ধ্যা লেগে আসছে এমন সময় সূর্য অস্তাচলে চলেছে, সে সময় গরুর পায়ের ধুলো উড়ে, তাই তাকে গোধূলি লগ্ন বলা হয়। তাহলে আপনাদেরকে বিয়েটা নিয়ে আসতে হবে কখন? গোধূলি লগ্নে টাইম ধরতে গেলে বিয়েটা কখন আনতে হবে? হ্যাঁ, ঘটক মাসেটা মাথায় বুদ্ধি নেই, বিয়ে আনতে হবে আপনাকে ঠিক এখানে পৌঁছে যেতে হবে বিকেল 4টার সময়। ঠিক বলেছেন, হ্যাঁ, ঠিক বলেছেন। বেশ। সময় তাহলে নির্ধারণ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তবে এবার প্রস্থান করুন। হ্যাঁ, চলুন আসুন, তাড়াতাড়ি আসুন। চলুন। সব বিয়ের বিধি ব্যবস্থাগুলো করতে হবে তো। অবশ্যই অবশ্যই। বৈবাহিক মশাই, তাহলে আপনি এদিকার কাজ শুরু করুন। আমি চম্পকনগরে গিয়ে সমস্ত বিধি ব্যবস্থা সেরে আমরা বিয়ে নিয়ে যথাসময়ে পৌঁছে যাব। বেশ, তাই হবে। ওরে হারাই, এবার সবাই উজানিবাসীকে সবাইকে নিমন্ত্রণ করে দে, ঠিক মতো সময়ে সবাই চলে আসবে। আমার গ্রামবাসীকে সব বলে দিয়ে দে, ঠিক মা বেহুলার বিয়ে হবে 14 তারিখ বুধবার, বৈশাখ মাস। এ কি ভগবান, আজ মহারাজ অনেকক্ষণ হয়ে গিয়েছে, সে গিয়েছে মেয়ে দেখতে, কিন্তু এখনো তো ফিরে এলো না। সনিকা, সনিকা, স্বামী, যথাসময়ে আমি ফিরে এসেছি। এমন সনিকা, কি সংবাদ স্বামী? সংবাদ আমার একমাত্র পুত্র লক্ষ্মীধরের শুভ পরিণয় সুসম্পন্ন হবে, তার দিনক্ষণ সব নির্ধারণ করে এসেছি। তাই নাকি? হ্যাঁ সনিকা, এ তো উত্তম কথা, খুব আনন্দের কথা। আজকে আনন্দের দিনে হ্যাঁ। তুমি আর বিলম্ব করো না, দাস দাসীদেরকে ডেকে নাও, যেসব বিধিগুলো আছে জলসাজি করা, খেউড়ি করা, এইসব কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। বেশ, তাই হবে। কোথায় রে দাসী? ও দাসী, আজ কোথায় গিয়েছিস? তাড়াতাড়ি আয়। রানীমা, হয়েছে রানীমা, বলো। শোন দাসী, শরীরে আজ আমার লক্ষিন্দরের বিবাহ, তাই কি করতে হবে জানিস? কি করতে হবে? আর সমস্ত যত কর্ম আছে সমস্ত বিধি করতে হবে। বেশ, তাই আর হবে। সমস্ত কিছু তোকে জোগাড় করতে হবে। হ্যাঁ, আমি জোগাড় করে দিচ্ছি। ধান নিয়ে এসো, বেশ, ধান নিয়ে ধান আয়। বানিয়ে যেতে হবে। বেশ, তাই হবে। আসল কোথায় গেল? কে জানো কোথায় গিয়েছে? হ্যাঁ, এই যে কি বাড়িতে আছে কি? বেশ, ডেকে নিয়ে আয়। সন্ন্যাসী একজন যেন বাদ থাকে না, সকলে যেন আসছে বিয়ের মঞ্চে। বেশ, তাই হবে। আর যদি না আসছি না, তাহলে রাজামশাইকে বলে শাড়ি দেওয়া বন্ধ করে দেবো, সব বেনারসি শাড়ি দেবো। তাড়াতাড়ি এসো। এই দাসী, তোর বিজলি পাম্প কোথায় রে? বিজলি বম। আসছে? হ্যাঁ, তেল ভরতে গেছে নাকি? হ্যাঁ, চাম্পা আছে, বিজলি বম আছে। তাই? তাড়াতাড়ি এসো।
আনন্দ, এই আনন্দের কথা মনে রাখতে আসবে। এই যে হ্যাঁ বলো বলো। এত কিসের চিন্তা চিন্তা হবে না বুঝি? বলো তো। রানীমা যে আমাদের সমস্ত দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আর বলেছি যে ওরা ঠিকভাবে কাজগুলো করবে। ঠিকভাবে বিধি কর্মকাণ্ড যেন হয়। এই রাশি, হ্যাঁ শোন, বল। তোকে একটি কথা বলবো। হ্যাঁ অনেক কাজ পড়ে রয়েছে, হ্যাঁ, তাই অনেক না? কাজ আছে। আমি একা সামলাতে পারবো না, তাই তো। তাই সবাই মিলে যেন একটু একটু করে ভাগ করে নেয়, তাই তো? হ্যাঁ। তাই শোন, ওটাই ভালো হবে। আমাদের বিধিকর্ম শুরু করতে হবে। হ্যাঁ। বিধিকর্ম শুরু করার আগে আগে কি করবি জানিস তো?